তাদের সেতুমন্ত্রী বলছেন যে বিদেশিরা বিএনপিকে ক্ষমতায় নিয়ে যাওয়ার যে স্বপ্ন সেটা কর্পূরের মতো উড়ে গেছে। কিন্তু আপনারা যে অবৈধভাবে ক্ষমতা ভারত থেকে পেরেক নিয়ে এসে এমনভাবে বসাচ্ছেন ক্ষমতার তক্তপোষ, এটাও কিন্তু আপনার যে কোনো মুহূর্তেই এই পেরেক ভেঙে যাবে এবং এই তক্তপোষ আপনার উল্টে যাবে। ওবায়দুল কাদের সাহেব, এটাকে আপনাকে মনে রাখতে হবে। যে ছেলেটি একজন সিনিয়র বিরোধী নেতার উপর হাত দেয় তাকে উৎসাহিত করা হয় একেবারে টপ লেভেল থেকে, উচ্চ পর্যায় থেকে, বাহ তুই বাহাদুরের ছেলে, তুই বাহাদুরের বেটা, তুই একটা ভালো কাজ করেছিস, এগুলো উৎসাহিত করা হয়। বেনজির সাহেব পুলিশের আইজি, র্যাবের ডিজি থাকা অবস্থায় যত বিরোধী দলের নেতাকর্মী, বিরোধী মতের নেতাকর্মীর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে অসংখ্য অমানবিক কাজ, মানবতা বিরোধী কাজ তাকে দিয়ে করানো হয়েছে। তিনি ওটা করেছেন, সেটা বাস্তবায়ন করেছেন। তো শেখ হাসিনাকে ভুলে যাবেন তার এই অবদান? জনগণকে বাদ দিয়ে, ভোটারদের বাদ দিয়ে ক্ষমতায় থাকার পিছনে এই সমস্ত কর্মকর্তারা যে ভূমিকাগুলো রেখেছেন, যে অমানবিক রক্তাক্ত ভূমিকা রেখে শেখ হাসিনা আজকে অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করে আছেন, তো তার জন্য তো দায়ী এই সমস্ত অফিসাররা। তো তাদেরকে ভুলবেন কি করে? এখন একটা উনি আইওয়াশ করে দিলেন যে ঠিক আছে আমরা এটা ধরছি, আমরা কাউকে ছেড়ে না। দেখবেন যে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এটা করে কয়েকদিন পর আরেকটা কোনো একটা ঘটনার দিকে দৃষ্টি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে, তারপরে শ্রাবণের উপর আক্রমণ করবে। রনি এমপি ছিল, আগে কখনোই আমরা দেখিনি যে এই পর্যায়ে করা হয়। আমরাও ছাত্রদলের সভাপতি ছিলাম, ইউনিভার্সিটির ভিপি ছিলাম, ছাত্র সংগঠনগুলোর মধ্যে মারামারি হয়েছে। কখনো এই সিনিয়র পর্যায়ের ছাত্রনেতাদের গায়ে কখনো হাত দেওয়া, এটা আমরা আমাদের সময় কখনো দেখি। কিন্তু এখন এগুলো করানো হচ্ছে, কারণ যে ছেলেটি একজন সিনিয়র বিরোধী নেতার উপর হাত দেয় তাকে উৎসাহিত করা হয় একেবারে টপ লেভেল থেকে, উচ্চ পর্যায় থেকে, বাহ তুই বাহাদুরের ছেলে, তুই বাহাদুরের বেটা, তুই একটা ভালো কাজ করেছিস, এগুলো উৎসাহিত করা। অবস্থা দৃষ্টে আমাদের কাছে সেটাই মনে হয়। এখন প্রধানমন্ত্রী বলছেন যে বঙ্গোপসাগরে ঘাঁটি করতে দেয়নি বলে আমার বিরুদ্ধে সমস্যা করা হচ্ছে। তা আপনি বঙ্গোপসাগরে ঘাঁটি করতে দেননি যাদেরকে উদ্দেশ্য করে বলছেন, কারণ তারা এখানে অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলে। আপনি তো জানি, আপনার যে মার্কিন যুক্তরাষ্ট্র বা পৃথিবীর গণতান্ত্রিক বিশ্ব আপনার নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তুলেছে তাদেরকে উদ্দেশ্য করেই আপনি বলছেন, বিশেষ করে আমেরিকাকে। কিন্তু আপনি যে বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি তারা কোনোদিন ভুলবে না, তো আপনি কোথায় কোথায় এই পার্শ্ববর্তী দেশকে ঘাঁটি করতে দিয়েছেন, কি কি দিয়েছেন, আপনার তো নিজের মুখে বলা, এটা তো আমরা কোনো বানিয়ে বলছি না। তো সেইটা যদি আপনি দয়া করে বলতেন। আমরা তো কখনো শুনিনি যে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছেন যে আমরা বঙ্গোপসাগরে ঘাঁটি করব, কিন্তু আপনি তো নিজের মুখে বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি তারা কোনোদিন সেটি ভুলবে না। এইটা আপনি বলছেন এই কারণেই যে আজকে চারিদিক থেকে যে ধরনের ধিক্কার আপনার সরকারের বিরুদ্ধে বৃষ্টির মতো আপনাদের মাথার উপর, আপনার সরকারের মাথার উপর পড়ছে, এখান থেকে জনদৃষ্টি এবং জনগণের মনোযোগকে সরানোর জন্য এই কথাগুলো বলে আপনি পার পেতে চাচ্ছেন। কিন্তু আগেই বলেছি যে আপনার যে মহা দুর্নীতি এবং অবৈধ টাকার যে ধরনের ফ্লাইট করেছে বাংলাদেশ থেকে, পাচার হয়ে গেছে, এবং যে দুর্নীতির উপর আপনার সরকার আজকে গড়ে উঠেছে, সেই দুর্নীতির সাথে মাফিয়াদের সম্পর্ক থাকাটাই এখানে স্বাভাবিক। আপনার কাছে সাস্টেনেবল যে ডেভেলপমেন্ট আমরা যেটা বলি, এটা কখনোই সম্ভব না। আপনার 1,56,000 কোটি টাকা শুধু ঋণ খেলাপি। এই ঋণ খেলাপি কারা? সব ক্ষমতা ঘনিষ্ঠ লোক, মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন, এবং যারা নিয়ম বহির্ভূতভাবে ব্যাংক থেকে একবারে লুটে নিয়েছে, এবং প্রত্যেকটার বাড়ি হয় দুবাই, না হলে ক্যানাডা, না হলে সিডনি, না হলে ইউরোপের কোনো দেশে। তো এখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আমার অর্থনৈতিক ক্ষমতার সাথে আমার ডেভেলপমেন্টটা, আমি যে টাকাটা ঋণ নিব সেই টাকাটা আমি যাতে ফেরত দিতে পারি সেই অ্যাবিলিটিও আমার থাকতে হবে। এটাই তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এইভাবেই আস্তে আস্তে পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলো এইভাবেই গড়ে উঠেছে। আর আপনি তো জাস্ট একটু রং টং মেখে
আপনি এটা দেখাতে চাচ্ছেন। 7 বছরের মধ্যে আপনার ঋণ হয়েছে ডাবল। তাহলে সেইভাবে আপনার এই দেশকে আপনি ভিক্ষুকের দেশে আপনি পরিণত করতে চাচ্ছেন, আপনার সেই তথাকথিত উন্নয়নের নামে সব কিছু ধ্বংস করে দিয়ে। এইটা সম্ভব নয়। এটা আপনি যেভাবে যাচ্ছেন, আপনি গোটা জাতিকে প্রভুদের কাছে একটা চিরস্থায়ী শৃঙ্খলের মধ্যে বেঁধে রাখতে চাচ্ছেন। একজন এখানে বলেছেন অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে আমাদের যে স্বাধীনতা, আমাদের যে সার্বভৌমত্ব, সেটাকে আজকে হরণ করার প্রচেষ্টা চালাচ্ছে। সেতুমন্ত্রী বলছেন যে বিদেশিরা বিএনপিকে ক্ষমতায় নিয়ে যাওয়ার যে স্বপ্ন, সেটা কর্পূরের মতো উড়ে গেছে। কিন্তু আপনারা যে অবৈধভাবে ক্ষমতা ভারত থেকে পেরেক নিয়ে এসে এমনভাবে বসাচ্ছেন, ক্ষমতার তক্তপোষ, এটাও কিন্তু আপনার যে কোনো মুহূর্তেই এই পেরেক ভেঙে যাবে এবং এই তক্তপোষ আপনার উল্টে যাবে। ওবায়দুল কাদের সাহেব, এটাকে আপনাকে মনে রাখতে হবে।